হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সারাদিনের কাজবাজ শেয়ার করি। দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছে হচ্ছে রান্না। তো এখানে ডাঁটা, কুমড়ো, আলু আর হচ্ছে পটল দিয়ে দিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। তো এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে। টেস্টটা কিরম লাগে বলো তো? চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে যে তরকারিটা করি, সেম ওই রকম টেস্ট হয়। আর সকালের জন্য না একটুখানি পটল, গোটা গোটা পটল ভেজে নিয়েছি। সকালে ভাত খাবে পিন্টুদা। আর আজকে ভাতটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তরকারিটা একটু মানে ঝোলঝোল রাখবো। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ওদিকে তরকারিও হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে একটু তেলাপিয়া মাছ। তো বন্ধুরা, বাইরে যা মেঘ করেছে আর ঘরের ভেতরটা অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমি রাতে রান্না করছি, এত অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, চলো ঝপঝপ করে তরকারিটা নামিয়ে ফেলি। তো তরকারি নামানো হয়ে গেছে, আর দেখো বাইরে মেঘ করেছে কিন্তু ওদিকে গরম কমছে না। আমার কি ঘাম হচ্ছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মাছ ভেজেছি, আর এই ভাতটা এখন টেবিলে নিয়ে রাখবো। ভাতটা টেবিলে রাখা হয়নি। আর এখানে দেখো এই যে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, নিয়ে ভেজে এই যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের একটু পাতলা ঝোল করছি। আসলে কি হয়েছে বলো তো? কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমার তো প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। এবার কি থেকে হচ্ছে পেটে ব্যথাটা বুঝতে পারছি না। তো দেখছি কাঁচা মানে লঙ্কাটা খেলে, মানে গুঁড়ো লঙ্কা খেলে, শুকনো লঙ্কাটা খেলে, মোট কথা ঝাল খেলেই আমার পেটে বেশি ব্যথা করছে। প্রচণ্ড জ্বালা দিচ্ছে, ঝাল খেলেই পেটে ব্যথা করছে। আর টক খেলেই মানে মুখটা টক হয়ে যাচ্ছে, টক ঢেকুর উঠছে। আসলে কয়দিন ধরে তো হরদম আম খাচ্ছি, টক ডাল খেয়েছি, হেন তেন এইসব খেয়ে গেছি। তো ওগুলো তো সব আম তো আর মিষ্টি হয় না, একটু টক টকও হয়। আমার মনে হচ্ছে টকটা ঝালটা আমার সহ্য হচ্ছে না। তো সেই জন্য কয়েকদিন ধরে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা পাতলা করে রান্না করে খাচ্ছি, ঝালটা মোটমাট এড়িয়ে যাচ্ছি। সেই জন্য দেখছি পেটে ব্যথাটা একটু কম লাগছে। তো যাই হোক বন্ধুরা, ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি, টক খেতে প্রচণ্ড ভালোবাসি। দুটো খাবারই আমার জীবন থেকে হয়তো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, মেয়ে জল খেলো, আবার আমাকেও একটু জল এনে দিল। মেয়ের কাজ সারাদিনে গুড়গুড় করবে আর আমাকে জল খাওয়াবে, বিশেষ করে আমি যখন রান্না করতে আসবো। মেয়েটে মেয়েটে এসে বলবে জল খাবে, জল খাবে। তো যাই হোক, মেয়ে দেয় বলে তাই একটু জলটা খাওয়া হয়। আর যে পরিমাণে ঘামি আমি, তো জলটা খাওয়া খুব দরকার। বক বক করতে করতে হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল। দেখো কি বিচ্ছিরি ফ্যাকাশে কালার, একদম ভাল লাগে না আমার এইরকম কালার, জানো তো বন্ধুরা। একটা কাজ করব ভেবেছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনে রেখে দেবো। কাঁচা লঙ্কার ঝালটা নেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙটা নেব, তাহলে ঝোলটা হয়তো একটু দেখতে ভালো লাগবে। দেখো সাদা ভ্যাক ভ্যাক করছে, জানো তো, মানে তরকারি যদি দেখতে ভালো না হয়, খেতে ইচ্ছা করে না, যতই টেস্ট হোক না কেন। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই। ঝাল খেতে ভালোবাসি, ঝালটা আমার জীবন থেকে ডিলিট করতেই হবে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা দেখো, এখানে করছি হচ্ছে মাছের ডিমের ঝুড়ি। এই যে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি, আরও কিছুটা মানে অল্প রেখে দিয়েছি, একদিন মাছের ঝোলের মধ্যে দিয়ে খাবো। তো মাছের ডিমের ঝুড়ি করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু 2 কোয়া রসুন থেতো করে দিয়েছি, ব্যাস, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ, এই দিয়ে করলাম হচ্ছে মাছের ডিমের ঝুড়ি। আমার মেয়ের ফেভারিট খাদ্য, মেয়ে ভীষণ ভালোবাসে এটা খেতে। তো বন্ধুরা, গুড ইভিনিং, চলে আসলাম একদম সন্ধেবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলায় উঠলাম, চা খেলাম, চা টা খেয়ে, আর না আজকে বিকালে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর আমার না কি মোমো খেতে ইচ্ছা করছে। এই পেটে ব্যথার জন্য বাইরের খাবারটা তো একটু কম খাচ্ছি। তো ভাবছি কি একটুখানি মোমো খাবো। তো মেয়েকে বললাম, মোমো করবি? মেয়ে বলছে চলো। তো দুজনে মিলে হাতে পাতে করে দিলাম হচ্ছে মোমো। তো মেয়ে ময়দা টয়দা মেখে দিল, আর আমি চিকেন সিদ্ধ টিদ্ধ করে একদম পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়েছি। আর মোমোতে না একদম ঝাল দিইনি, যেই পরিমাণে ঝাল দিই মোমোতে, মানে গোলমরিচের গুঁড়োটা যে পরিমাণে দিই তার থেকে অনেকটা কম দিয়েছিলাম, মানে মোটামুটি ঝাল না, একদমই হয়নি বলতে গেলে। তো ঝালটা খেলে যেহেতু পেটে ব্যথা করছে, সেই জন্য আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমার কী থেকে হচ্ছে। আমি ভাবলাম যে এত চাউমিন ময়দা এগুলো খাই, সেজন্য হচ্ছে না কি।
তো তারপরে দেখলাম ২-১ দিন একটুখানি কাঁচা লঙ্কাটা খেয়ে দেখলাম পেটে ব্যথাটা না কম আছে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে হবে। বয়স হচ্ছে, মাথায় রাখতে হবে। তো আমাদের তো মনের বয়স হয় না, মনটা তো সবসময় বাচ্চাদের মতনই থাকে। শরীরের বয়স হয়ে যায়, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা চলো, জীবন আমরা তো অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলি, ভুলে যাই, তাই না? আস্তে, আস্তে ভুলে যাই। সেই রকম নয়, মানে ভাববো যে ঝালটা আমি খেতে ভালোবাসি, তো ঝালটাকেও আস্তে, আস্তে ভুলে যেতে হবে। সেই রকম চিন্তাভাবনা করেই আমি বাঁচবো। তো চলো বন্ধুরা, দেখো একে, একে করে মোমোগুলো ফ্রাই করে নিচ্ছি। তো মোমোর কেসটা কি হয়েছে জানো? ভাবছিলাম স্টিম মোমো করব। এবার পিন্টুদা খায় ফ্রাই মোমো। এবার দুভাগে করতে হয়। এবার মেয়েও বলে আমি দুটো ফ্রাই খাবো। এবার আমারও তো একটু লোভ লাগে একটু ফ্রাই খেতে। তো এরকম করতে, করতে ভাবলাম চলো আজকে বেশিরভাগটা ফ্রাই মোমোই করি আর স্টিম মোমোটা অল্প করব। তো মেয়ের আর আমার আন্দাজে পিন্টুদা খেতে চায় না, বলে ক্যাত ক্যাত করা আমার ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, করে ফেলেছি আর এইটা পিন্টুদার জন্য তুলে রাখলাম। পিন্টুদা যখন বাড়ি আসবে তখন আবার একটুখানি ফ্রাই করে দেবো, সেই জন্য একটু কাঁচা কাঁচা তুলেছি। তো হয়ে গেছে আমার মোমো, এই যে ফাইনাল লুক। আমার আর মেয়ের জন্য নিয়ে নিয়েছি, আমি আর মেয়ে এখন খাবো আজকে সন্ধ্যের টিফিন। তো এটা খেয়ে হয়তো রাতে আর ভাত খাওয়া যাবে না, আর এইটা পিন্টুদার জন্য তুলে রাখলাম। পিন্টুদা খাবে আবার স্যুপ। তো পিন্টুদার জন্য আবার ওই চিকেন সিদ্ধর জলটা রেখেছি, ওটা দিয়ে পিন্টুদা যখন বাড়ি আসবে গরম গরম একটু চাউমিন দিয়ে ওই স্যুপ করে দেবো। পিন্টুদা স্যুপ খেতে ভীষণ ভালোবাসে। তো পিন্টুদা ওকে যদি এক বাটি স্যুপ দিই আর এই মোমো ৫টা দিলে পরে পিন্টুদার পেট ভরে যাবে। তো যাই হোক, পিন্টুদার জন্য ৫টা মোমো তুলে রেখেছি আর একটা মোমো পিন্টুদার গালে আমি খাইয়ে দিয়েছি। তো বাড়ির থেকে বেরোচ্ছে, তা সেই জন্য। তো চলো আমি আর মেয়ে টিফিন করে নিই। তো বন্ধুরা, আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। মেয়ে খেয়েছে সস দিয়ে আর আমি এমনি প্লেন খেয়েছি। আর দেখো রাতে খাওয়ার পরে পেট দেখে একদম ফুলে গেছে, ভরে গেছে। আর মেয়ে বলছে রাতে ভাত খাবো না, আমিও বলছি রাতে ভাত খাবো না। তো সেই জন্য অল্প করে পিন্টুদার মতো দেখো একটুখানি পটল ভাজছি। আর আমার যদি খিদে পায় তখন একগাল ভাত এই পটল বটিটা দিয়ে খাবো, তাও এর মধ্যে আমি পেঁয়াজ দিইনি। তো শুধুই পটলটা ভাজলাম। এই হয়েছে ব্যাপার স্যাপার সারাদিনের কাজ বাজ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।